কত সুন্দরভাবে ফুলেছে ছোলাগুলো। ছোলাগুলো কিন্তু হয়ে গেছে, এবার তুলে নেব। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি ছোলা ভাজা তৈরি করে আপনাদের দেখাবো। বাজারে কিন্তু এটা কম বেশি কিনতে পাওয়া যায়, আমরা বাজার থেকে কিনে এনে খাই। তা আপনাদের বালি ও তেল ছাড়া আপনাদের একটা ছোলা ভাজা তৈরি করে দেখাবো। আর এটা তো খেতেই আপনারা জানেন খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই বুট আর ছোলা ভাজাটা আমরা খেয়ে থাকি। তা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। দেখুন বন্ধুরা, আজ আপনাদের এই ছোলা আর এই বুট আর ছোলা ভাজা করে তৈরি করে আপনাদের দেখাবো। দেখুন এখানে বেশ কিছুটা ছোলা নিয়েছি আর বেশ কটা বুট নিয়েছি। আর এই ছোলাগুলো কিন্তু বন্ধুরা, এর ভিতরে যদি বাদ দেওয়া খারাপ ছোলা থাকে এরকম করে একটু বেছে ফেলে দেবেন। আর ভালো একটু এরকম হাত দিয়ে চেপে কিন্তু বালিটা ফেলে দেবেন, ময়লা যদি থাকে সেটা কিন্তু এটা পড়ে যাবে। এখানে আমি একটু জল নিয়েছি, আর এই জলের মধ্যে আমি এবার দিয়ে দেবো চামচ মতো লবণ, আর দিয়ে দেবো একটু খাবার সোডা, দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। লবণ আর এই খাবার সোডা কিন্তু জলে সুন্দর করে মিশিয়ে নেব। এটা বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর ছোলার মধ্যে দিয়ে দেবো, এখানে 2 চামচ করে দিয়ে দেবো, কিন্তু দেবো না। ওই ভালো করে হাত দিয়ে কিন্তু এই ছোলার মধ্যে বুটের মধ্যে মাখিয়ে নেব। কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এরকম করে একটু পাতিয়ে দেবো, একটা একটা করে পাতিয়ে কিছুক্ষণে হাওয়ায় কিন্তু এটা শুকিয়ে নিতে হবে। আর এই বুটের দেখুন ছোলার বুটের মধ্যে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি। এটা একটু হালকা রোদ্দুরে কিন্তু লবণ জলে কিন্তু মিশিয়ে রোদ খাইয়ে নিয়ে এসেছি প্রায় 10 মিনিট। হালকা রোদ্দুরে কিন্তু রাখা ছিল, আর এগুলো বেশ শুকিয়েও গেছে। আর এবার আমি কিছুটা নিয়ে নেবো লবণ, আর লবণ দিয়ে কিন্তু এটা গরম করে নেবো। প্যাকেট লবণ নিয়েছি, লবণটা কিন্তু দিয়ে দিলাম বেশ কিছুটা। লবণটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। লবণটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু জল মরে গেছে, আর এরকম দেখুন ঝুড়ি হয়ে গেছে। আর এখনও বেশ ভালোভাবে গরম করতে হবে। দেখুন বালিটা এই সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, আর দেখুন ধোঁয়া উঠছে কিন্তু এটা দিয়ে গরম ধোঁয়া উঠছে। এই মতো বুঝতে হবে কিন্তু লবণটা বেশ ভালোভাবে গরম হয়েছে। আর দেখুন অল্প করে ছোলা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে বালির সাথে নাড়তে থাকতে হবে। সমানে কিন্তু এরকমভাবে নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ছোলাগুলো ফুটছে, একদম দেখুন টোপা হয়ে গেছে কিন্তু ফুলে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে ছোলাগুলো। ছোলাগুলো কিন্তু হয়ে গেছে, এবার তুলে নেব। আবার কিন্তু এক বাটি দিয়ে দেবো, আর এর সাথে কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এই ছোলা ভাজা দেখে কিন্তু ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ছে। ছোটোবেলায় কিন্তু স্কুলে যাওয়ার সময় 1 টাকা 2 টাকার ছোলা ভাজা বেশ অনেকটাই দিত, আমরা কিনে কিনে কিন্তু এরকম খেতাম। এরকম দেখুন বন্ধুরা, ছোলাগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর এবার আমি বুটগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। দেখুন এর ভিতরে দিয়ে দিলাম। এবার কিন্তু এর সাথে পুরো ভালো করে এরকম মিশিয়ে দিয়ে ভাজতে হবে। একদম ছোলা যেরকমভাবে ভাজা হয়েছে বুটটাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব।
রেসিপি। কত সুন্দর কিন্তু ছোলাগুলো ভাজা হয়েছে, একবার দেখুন। প্রত্যেকটা কিন্তু ফুলেছে, প্রত্যেকটা ছোলা ফুলেছে, এত সুন্দর হয়েছে আপনাদের আর কিনে কিন্তু খেতে হবে না। ঠিক এরকমভাবে বাড়িতে আপনারা বানিয়ে বাড়িতে স্টক করে রেখে কিন্তু খেতে পারবেন। কোটোয় ভর্তি করে কিন্তু সারা মাস জুড়ে এটা খেতে পারবেন। আর বুটগুলোও কিন্তু ভাজা হয়েছে, একটু ফুলেছে কম, কিন্তু এটা কিন্তু আমার বুটটা একটু হালকা নরম ছিল বন্ধুরা, তার জন্য কিন্তু ফুলেছে কম। আর এটা কিন্তু বেশ ঠিকঠাক হয়েছে। তা আপনারাও বাড়িতে এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন, আর নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান। তাই এরকমভাবে ছোলা আর বুট আপনারা বাড়িতে ভেজে স্টকে রেখে খেতে পারেন। সন্ধ্যায় কিন্তু একেবারে একটা মুখরোচক খাবার। তা আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।